দাফনের জন্য বৃষ্টির মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার। অভিজিৎ, যাচ্ছে তার কাছে। অভিজিৎ, যুক্তরাষ্ট্রে নিহত মাদারীপুরের নাহিদা সুলতানা বৃষ্টির জানাজার নামাজ শেষ হয়েছে। এরই মধ্যে তার পারিবারিক কবরস্থানে দাদা দাদির পাশে তাকে চিরনিদ্রা শায়িত করা হচ্ছে, দাফন প্রক্রিয়া চলছে। আমরা এই মুহূর্তে আছি সেখানে। আমরা কিছু সময় আগে কথা বলছিলাম তার পরিবারের সাথে। তার পরিবার বলছেন যে এমন যে হত্যাকাণ্ড আসলে তারা মেনে নিতে পারছেন না। তার বাবা আর একমাত্র সন্তান ছিল এই নাহিদা সুলতানা বৃষ্টি। এর স্বপ্ন ছিল যে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের সেবায় সে কাজ করবে, এলাকার উন্নয়নে কাজ করবে। সেই স্বপ্নটি ভেঙে গেছে। আসলে এই স্বপ্ন ভেঙে যাওয়ার কারণেই আসলে পরিবারেও কিন্তু কান্নার রোল বইছে। বৃষ্টির খণ্ডিত লাশ যখন নিয়ে আসা হয়, তার সহপাঠীরা এখানে ছুটে আসেন। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তারা খুঁজে পাননি। এই মুহূর্তে কিন্তু তার দাফন চলছে। দাদা দাদির যে কবর, সেই কবরের পাশে কিন্তু তার দাফন প্রক্রিয়া চলমান রয়েছে। কিছু সময় আগে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ওয়াদিয়া সাবাব এসেছেন। তিনি বলেছেন যে এই পরিবারকে তিনি সব ধরনের সহযোগিতা করবেন। এছাড়া যাতে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। দূতাবাসের মাধ্যমে কিন্তু তিনি সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সব ধরনের আশ্বাস কিন্তু এই পরিবারকে দিয়েছেন। মূলত বৃষ্টি যে তার উচ্চতর জ্ঞান অর্জনের জন্য যে দেশের বাইরে অর্থাৎ আমেরিকায় পাড়ি জমিয়েছিল 7 মাস আগে, এভাবে যে হত্যাকাণ্ড হবে আসলে সেটি পরিবার কিছুতেই মেনে নিতে পারছেন না। পাড়া প্রতিবেশী তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। এই বৃষ্টির এমন হত্যাকাণ্ড কখনো তারা কল্পনাও করেননি। তারা বলছেন যে দেশের বাইরে যারা পড়াশোনা করতে যাচ্ছেন এবং পড়াশোনা করে ফিরে আসতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে যদি কোনো ধরনের এমন ঘটনা না ঘটে এবং সরকারিভাবে সেই ব্যাপারটা যেন দেশের বাইরে গুরুত্ব দেওয়া হয়, তারা কিন্তু সেই সহযোগিতা চেয়েছেন। অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয়। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে যে বৃষ্টির যে মরদেহ দাফন প্রক্রিয়া চলছে সেখান থেকে সব শেষ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা বৃষ্টির মরদেহ নেওয়া হয়েছে মাদারীপুরে। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।